বাগাতিপাড়ার আজকে এমন একটি জায়গার কথা আমি আপনাদেরকে বলবো যেটা 500 বছরের পুরনো। এখানকার মানুষেরা সঠিক তথ্য দিতে পারে না, তাই সম্পূর্ণ তথ্যটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি মহামিন রিয়াদ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আরো একটি সুন্দর ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি আমি। আজকের ভিডিওটি হলো বাগাতিপাড়া উপজেলার তামালতলার বড় বাগা নিয়ে আজকে আমার ভিডিও। এই বড় বাগাটি কবে এখানে প্রতিষ্ঠিত হয়েছে আসলে কেউ সঠিক বলতে পারে না, তাই আনুমানিক ধারণা করা যায় যে এটি 500 বছরের পুরনো। এই বড় বাঘা মাজার শরীফ তামালতলা মোড় হতে 700 মিটার পশ্চিমে পাকা রাস্তা সংলগ্ন রাস্তার উত্তর পাশে অবস্থিত। আমি যতটুকু তথ্য কালেকশন করেছি সেই তথ্য অনুযায়ী দানেশমান এবং দানিশমান দুই ভাই, দানেশমান বড় ভাই, দুই ভাই বাঘের পিঠে চড়ে এসেছিল। দানেশমান এসেছিল এই তামালতলাতে এবং দানিশমান গিয়েছিল রাজশাহীতে। দুই ভাই বাঘের পিঠে চড়ে এসেছিল, তাই বড় ভাইয়ের নামকরণ অনুসারে বড় বাঘা নাম রাখা হয়, আর ছোট ভাইয়ের নামকরণ অনুসারে ছোট বাঘা নামকরণ করা হয় রাজশাহীতে। এই বড় বাগাতে প্রত্যেক ঈদুল ফিতরে মেলা হয়। আগে থেকেও শুনে এসেছি এবং ছোটবেলা থেকেও দেখে এসেছি। প্রত্যেক ঈদুল ফিতরের দিন থেকে শুরু করে 15 দিন পর্যন্ত এই মেলাটি এখানে দীর্ঘস্থায়ী হয়। এখানকার মানুষদের থেকে আমি আরো শুনেছি আগে নাকি এটা বেশি হতো, মানুষ এখানে এসে শুক্রবারে মিলাদ দিত, কিন্তু এখন এটা কমে গেছে। আসলে ভাবুন, আমি এখানকার মানুষদের থেকে শুনেছি এখানকার মানুষেরা এখানকার ইতিহাসই বলতে পারে না, তাহলে কত পুরনো এটা। তাও আমি তো বললাম আনুমানিক 500 বছর। আর এখানকার মেলাটা বেশ জমজমাট হয়, আমি ছোট থেকে দেখে আসতেছি এবং প্রায় প্রতি বছরই যাওয়া পরে ভালো জমজমাট মেলা হয় এখানে নাকি দানেশমান সহ কয়েকজন আউলিয়ার মাজার শরীফ আছে। উক্ত মাজারের পাশেই একটি অপেক্ষিত ছোট কবর আছে, যা নাকি তার সঙ্গে বাঘের কবর বলে জনশ্রুতি বলে। মানে এটা এতই পুরনো যা তথ্য খুঁজে বের করতে আমার অনেক কষ্ট হয়েছে এবং এখানকার তথ্য কেউ সঠিকভাবে বলতেই পারে না কো। আর আজকের ভিডিও আমার এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ। আল্লাহ হাফেজ।